তো আজকে আমি একটা অনেক সুন্দর শাড়ি পরছি। শাড়িটা আপনাদের কাছে সুন্দর না লাগলেও আমার কাছে কিন্তু অনেক সুন্দর, কারণ এই শাড়িটা খুব সুন্দর একজন মানুষ আমাকে দিয়েছিল। তো শাড়িটা দেখে আমার খুবই মনে পড়ে গেছিল, তাই ভাবলাম একটু আপনাদের কাছেও শেয়ার করি। তো দেখেন, আমি আমার যেহেতু ক্যামেরাম্যান নাই, তাই আমি নিজে নিজে এক হাত দিয়ে ক্যামেরাটা ধরছি। তো আমি শাড়িটা আপনাদেরকে ফুললি দেখাতে পারছি না। তো দেখেন, শাড়িটা কিন্তু অনেক সুন্দর। এইরকম আসলাটা দেখেন। এই শাড়িটা হচ্ছে খুবই একজন আমার জীবনের মানে স্পেশাল একজন ব্যক্তি ছিলেন, যিনি আমাকে শাড়িটা দিয়েছিলেন। তিনি আর এই দুনিয়াতে নাই। খুব আদর করে, ভালোবেসে, নিজের দায়িত্ব মনে করে যখন আমার বিয়ে হয় আর কি, আমার বিয়ের ঠিক 3-4 মাস পর আমার এইচএস ফাইনাল এক্সাম ছিল। তো সেই এক্সাম টাইমে আমাকে মানে পড়ার জন্য আমার বাবার বাড়িতে রেখে আসা হয়েছিল। তো আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম। আমাকে সে ফোন করে জিজ্ঞাসা করলো, তুমি কি পরীক্ষার সময় শাড়ি নিবে নাকি সেলোয়ার কামিজ নিবে? আমি তখন লজ্জা করে হয়তো কিছু বলিনি, কিন্তু তার পাশে থেকেই আরেকজনে বলছিলেন যে যেহেতু নতুন নতুন বিয়া হয়েছে, তাই ভালো একটা শাড়ি নাই, শাড়ি নেও। তখন আমাকে তিনি আবার জিজ্ঞাসা করছিলেন, কি তাহলে শাড়ি নিবে? আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে, আপনাদের যেটা খুশি ওইটাই দিবেন। তারপরে তিনি আমাকে আবারও জিজ্ঞাসা করছেন যে শাড়ি কি মোটা শাড়ি নিবে নাকি পাতলা শাড়ি নিবে? আমি বলছিলাম একটু মোটা শাড়ি দিবেন। তো তারপর ইনি এই শাড়িটা আমাকে আমার বাবার বাড়িতে মানে জায়া দিয়ে আসে। সেই স্পেশাল মানুষটা আমার শ্বশুর, যিনি আর এই দুনিয়াতে বেঁচে নাই। আমার বিয়ার ঠিক 3-4 মাস পরে যেহেতু আমার এইচএস এক্সাম ছিল, তো আপনারা বুঝতে পারছেন তখন আমার বয়সটা ঠিক কতখানি ছিল। তো আমাকে এত ভালোবেসেছেন, মানে সেটা আর আমি বলে প্রকাশ করতে পারবো না। ভালো মানুষগুলো আসলে বেশি দিন দুনিয়াতে থাকে না, এটা সত্যি কথা। আমাকে একদম নিজের মেয়ের মতো করে, মানে জানি না দুনিয়াটা এমন কেন হয়।